আর জমি বিবাদে প্রতিবেশীদের মার নেতার। পূর্ব মেদিনীপুরের ঘটনা, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, সরাইঘাট গ্রামে কি হয়েছে? সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল দেখতে পাচ্ছি। দেখো, ভাইরাল ভিডিও যেটা দেখাচ্ছে সেখানে দেখা যাচ্ছে এক মহিলাকে বেধড়ক মারধর করা হচ্ছে এবং কারা মারধর করছে সেই প্রশ্ন কিন্তু নিয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন যারা নিগৃহীতা। তারা বলছেন প্রতিবেশী এক তৃণমূল পঞ্চায়েত সদস্য, তার ছেলে এবং তারা তাদের দলবল নিয়ে এভাবেই মারধর করছে। যে ছবি এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায় আমরা দেখাচ্ছি, সেখানে দেখা যাবে বেধড়ক মারধর করা হচ্ছে এবং ঘটনা জমি জমা নিয়ে বিরোধ, আর তার জেরেই প্রতিবেশী এক পরিবারের লোকজনদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করছে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কি তৃণমূল পঞ্চায়েত সদস্য মারধর করছেন? তার সাঙ্গপাঙ্গরা যে করছে তার ছেলের, সেটাই কিন্তু দাবি করা হচ্ছে, সেটাই পুলিশের কাছে অভিযোগ আকারে জমা করলেন যারা নিগৃহীতা তারা। এবং গোটা বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল হয়, হইচই চলছে। পুলিশ এখন কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়েছে সবাই। দেখা যাক। এটা আমরা দীর্ঘদিন থেকে এই জায়গাটা বাস করতেছি, আর ওদেরকে এই জায়গাটা ছাড়েনি বলে তার জন্য এটা মারধর করতেছে। মানে গ্রাম পঞ্চায়েত ছেলেরা, ছেলে দুটো আর ওর ফ্যামিলি সব আমাকে মারধর করতেছে। ওটা তাদের জায়গা বলে মানে দাবি করেছে। এটা টিএমসির পঞ্চায়েত, রবীন্দ্র দোলই আর মানে ওর স্ত্রী মঙ্গলা দোলই। না, এসব সবসময় মিথ্যে কথা। যখন গন্ডগোলটা হয় আমি কিন্তু বাড়িতে ছিলাম না, আমাকে ফাঁসানো হচ্ছে। আর এটা তো জায়গার নিয়ে হচ্ছে, এটা কিন্তু পার্টিগত ব্যাপার নয়। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে ওরা, কিন্তু আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে ওরা। ওই জায়গাটা শুনছি আমাদের, মানে আমার শ্বশুরের জায়গাটা, কিন্তু ওইসব আমি জায়গার ব্যাপারে কিছু জানি না।